আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি 1 মাস আগে লঞ্চ করা হয়েছিল ইনফিনিক্সের একটি নতুন গেমিং সেট, সেটা হলো ইনফিনিক্স GT 10 Pro। এটা আমরা বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ করে নাই, কিন্তু আমরা আনঅফিসিয়াল ভাবে ইনফিনিক্স GT 10 Pro আমরা পাচ্ছি, কারণ বসুন্ধরার কিছু কিছু দোকানে ইনফিনিক্স GT 10 Pro পাওয়া যাচ্ছে আনঅফিসিয়াল বাজারে। আমি শুনেছি এটা অফিসিয়াল ভাবে মানে কি লঞ্চ হবে। তো ইনফিনিক্স GT 10 Pro আমরা কি কি পাচ্ছি এবং কত টাকাতে বাংলাদেশে পাবো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো বাংলাদেশে আমরা কত টাকার মধ্যে ইনফিনিক্স GT 10 Pro কিনতে পারবো এবং ইনফিনিক্স GT 10 Pro বাংলাদেশে এত কম দামে পাচ্ছি, এটা নিয়ে তো আমি রিয়েলি অনেক অবাক হয়ে গেছি যে বাংলাদেশে এত কম দামে একটা গেমিং সেন্ট্রিক ফোন আমরা 2023 সালে এসে ইউজ করতে পারবো। তো পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। ইনফিনিক্স GT 10 Pro তে আমরা ডিজাইন পাচ্ছি একদম পুরো গেমিং সেন্ট্রিক ফোনের মতো। ইনফিনিক্সের ডিজাইন অনেক সুন্দর করছে। ইনফিনিক্স GT 10 Pro ডিজাইন একদম গেমিং লেভেলের টপ নচ ডিজাইন আমার কাছে মনে হয়েছে। এটা কিছুটা নাথিং ফোন 2 এর ইন্সপিরেশন বলা যায়, যে ইন্সপিরেশন নিয়ে সেই ডিজাইনটা করছে, কিন্তু আমার কাছে নাথিং ফোন 2 এর থেকে GT 10 Pro ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে। GT 10 Pro তে আমরা ব্যাকে পাচ্ছি প্লাস্টিক এবং সাইডেও পাচ্ছি প্লাস্টিক ফ্রেম, বাট এটা প্রিমিয়ামনেস অনেক সুন্দর লাগছে আমার কাছে এবং হাতে ধরে অনেক প্রিমিয়াম ফোন মনে হয়। এটা একটি বক্সি ডিজাইন সেট। GT 10 Pro এর ওয়েট হলো 187 গ্রাম। এটা অনেক হালকা একটি সেট এবং আপনারা গেমিং সেট তো হালকা হয়, আমার তো মাথায় ঢুকতেছে না যে অনেক হালকা সেট করতে পারছে গেমিং সেটের মধ্যে। এবং এটা থিকনেস হলো 8.1 মিলিমিটার। এটা অতটা মোটাও না, সেটটা অনেক মিনিমালিস্টিক ডিজাইন এবং মিনিমালিস্টিক লুক দেওয়া হয়েছে GT 10 Pro তে। GT 10 Pro আমরা ডিসপ্লে সেকশনে পাচ্ছি একটি ফুল HD প্লাস 120 হার্জ 1 বিলিয়ন কালার সাপোর্টেড একটি ডিসপ্লে, এবং এটা একটি অনেক সুন্দর ভিভিয়েন্ট এবং কালারফুল একটি ডিসপ্লে। এই ডিসপ্লের কন্টেন্ট ওয়াচিং অনেক সুন্দর। স্ক্রিন টু বডি রেশিও অনেক, বেজেলগুলো অনেক ন্যারো এবং এটি সেটটি ধরেই বোঝা যায় যে না, এটি একটি রিয়েলি গেমিং সেন্ট্রিক ফোন বানাইছে ইনফিনিক্স। আমরা ইনফিনিক্স GT 10 Pro তে আমরা মেমোরি কার্ডে পাচ্ছি ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট, মানে দুইটা সিম একটা মেমোরি ইউজ করতে পারবো। আমার পরামর্শ থাকবে যে যতই আপনাদের ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট দোক না কেন, আপনারা যদি পারেন তাহলে মেমোরি কার্ড লাগানোটাকে স্কিপ করবেন। আর আপনাদের যদি লাগেই মেমোরি কার্ড লাগানো প্রয়োজনীয় হয় সেরকম, তাহলে আপনারা একটি দামি এবং হাই রিড রাইট স্পিড ওয়ালা মেমোরি কার্ড নিবেন। সর্বনিম্ন ক্লাস 10 মেমোরি কার্ড তো অবশ্যই নিতে হবে, না হলে আপনার ফোনটাই মেমোরি কার্ডের জন্য স্লো হয়ে যেতে পারে। এরপর আসি ক্যামেরা। গেমিং সেন্ট্রিক ফোনের মধ্যে ক্যামেরা অনেক একটি ডাউনগ্রেডেশন বলা যায়। তাও ক্যামেরাতে আমরা মেইন সেন্সর হিসেবে পাচ্ছি 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং আমরা সামনের দিকে পাচ্ছি একটি 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। পিছনের ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবো এবং সামনের ক্যামেরা দিয়ে আমরা ফুল HD 60 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। মেইন ক্যামেরার পিকচার স্যাম্পলগুলো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এবং কালার কোয়ালিটি মোটামুটি অনেক ভালো। আপনারা একটি গেমিং সেন্ট্রিক ফোনের সব থেকে যদি লোয়ার গ্রেডের যদি কোনো কম্পোনেন্ট ইউজ করা হয় সেটা হলো ক্যামেরা, কারণ গেমিং সেন্ট্রিক ফোনে কেউ ক্যামেরার জন্য নিবে, তাও তারা ক্যামেরা দিয়েছে মোটামুটি ভালো লেভেলের। আপনারা মেইন সেন্সর দিয়ে পুরোপুরি সব কাজই চলায় ফেলতে পারবেন এবং সেলফি ক্যামেরাটা 32 মেগাপিক্সেলের হওয়ার ক্ষেত্রে সেলফি ক্যামেরাটাতে আমরা শার্পনেস ডিটেলস একটু বেশি পাবো। এই সেটের ব্যাটারিতে পাচ্ছি 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি এবং বক্সে থাকছে একটি 45 ওয়াটের ফাস্ট চার্জার। এটা দিয়ে আমরা ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি। ফোনটার পিছনের দিকে আমি একটি জিনিস ভুলে গেছি বলার জন্য, যে পিছনের দিকে ক্যামেরা কাট আউটের সেখানে একটি LED লাইট দেওয়া আছে, মানে যখন আপনি গেম খেলবেন তখন এই লাইটটা কালারফুল বেজে উঠবে। কিছুটা 8GB মানে তো বেশি FPS, বেশি পারফরমেন্স। এর স্পিকার হিসেবে আমরা একটি স্টেরিও স্পিকার সিস্টেম পাচ্ছি, বটম ফায়ারিং স্পিকার এবং ফ্রন্ট ফায়ারিং স্পিকার। স্পিকারের কোয়ালিটি অনেক ভালো এবং স্পিকারগুলো বেস ক্ল্যারিটি অনেক ভালো। একটি গেমিং সেন্ট্রিক ফোনের মধ্যে স্পিকার অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবকিছুই তো মোটামুটি দেখলাম প্রাইস টু পারফরমেন্স অনুযায়ী অনেক ভালো। এখানটায় আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি মিডিয়াটেকের ডাইমেনসিটি 8050। এটা একটা 6nm টেকনোলজিতে বিল্ড করা একটি প্রসেসর এবং আমরা এখানটায় LPDDR4X র্যাম পাচ্ছি এবং UFS 3.1 স্টোরেজ। এখানটায় বেস ভেরিয়েন্ট হলো 8GB 256GB
এবং এই সেটটি রান করছে অ্যান্ড্রয়েড 13-এ। প্রসেসরটি নিয়ে একটু কথা বলি। মিডিয়াটেকের ডাইমেনসিটি 8050 এটা একটা অনেক পাওয়ারফুল এবং অনেক ক্যাপাবল একটি প্রসেসর। এই প্রসেসরটাকে স্ন্যাপড্রাগন 8+Gen 2 যেটা আছে সেটার সাথে কম্পেয়ার করা যায়। তো 8+Gen 2 থেকে একটু পিছিয়ে থাকবে, বাট এত কম টাকার মধ্যে একটি বাজেটের মধ্যে আমরা একটি গেমিং সেন্ট্রিক ফোন চাইতে গেলে আমরা 7+Gen 2 বা স্ন্যাপড্রাগনে 8+Gen 1, 8+Gen 2 এই দিকে যাইতে পারতেছি না। এত কম দামের মধ্যে 2023 সালে আসে আমরা এরকম একটি গেমিং সেন্ট্রিক ফোন পাবো, এটা তো অনেক অবিশ্বাস্য একটি বিষয়। এই সেটটি দিয়ে আমরা মোটামুটি ভালোই হেভি লোডে গেমিং করতে পারবো এবং এই সেটটা অবশ্যই গেমের জন্যই বানানো হয়েছে। এবং সেটটার ওভারঅল বিবেচনা করলে একটি গেমিং সেন্ট্রিক যদি কেউ সেট নিতে চায় তাহলে আমি অবশ্যই রিকমেন্ডেশন করতে পারি। তাহলে কনক্লুশনে আসা যাক যে ইনফিনিক্স GT 10 Pro বাংলাদেশে আমরা কত টাকার মধ্যে পাবো, কবে নাগাদ আমরা অফিসিয়াল পেতে পারি। তো ইনফিনিক্স GT 10 Pro আমরা বাংলাদেশে মোটামুটি 30 থেকে 31 হাজার টাকার মধ্যে বসুন্ধরা সিটি মার্কেটে সেল হচ্ছে এবং 8GB 256GBটা 30 থেকে 31 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। আর কিছুদিন যদি অপেক্ষা করতে পারেন, মনে করেন যে মোটামুটি 15 থেকে 20 দিন বা 1 মাস যদি অপেক্ষা করতে পারেন, তাহলে এটা আশা করি যে সেটটার দাম 28 থেকে 29 হাজার টাকায় নেমে আসবে। বাংলাদেশে এটা অফিসিয়াল নাগাদ লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে অক্টোবরের দিকে। তো অক্টোবর পর্যন্ত অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক যে বাংলাদেশে এটা অফিসিয়ালভাবে লঞ্চ হচ্ছে কি না। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে এর পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ইনফিনিক্স GT 10 Pro কেমন লাগছে কমেন্টে একটু জানান।